আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। সুইট ব্ল্যাঙ্ক দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই শূন্যস্থানে কোন শব্দটি বসবে? তার পূর্বে আমরা জেনে নেই এটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং এটা কি অর্থ দাঁড়ায় দেখো। সুইট অর্থ তোমরা জানো, মিষ্টি অথবা মধু এই জাতীয় শব্দ হতে পারে। অ্যাডভার্সিটি শব্দের অর্থ দুঃখ, দুঃখ, বিপদ এই জাতীয় শব্দ। ইউজেস শব্দের অর্থ প্রয়োজনীয়তা, প্রয়োজন, প্রয়োজন। তাহলে বাক্যের অর্থ কি দাঁড়ালো? দাঁড়ালো দুঃখ এর প্রয়োজনীয়তা মধুর, মানে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। মানুষের জীবনে দুঃখের যে প্রয়োজন আছে সেই সত্য বলেছেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত, যাকে ভার্সেটাইল জিনিয়াস বলা হয়, শেক্সপিয়ার। শেক্সপিয়ার তার বিখ্যাত উক্তি হলো দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এখন সমস্যা কিন্তু সেইখানে নয়, সমস্যা হলো এই শূন্যস্থানের মধ্যে শেক্সপিয়ার কি বলেছেন? উনি কি ইজ বলেছেন নাকি আর বলেছেন, নাকি হ্যাজ বলেছেন নাকি ওয়াজ বলেছেন? শিক্ষার্থীবৃন্দ, এই সঠিক উত্তর জানার জন্যে আমরা আজকে ছোট্ট একটি সরল বিশ্লেষণমূলক ক্লাস করব। তাহলে চলো দেরি না করেই আমরা আলোচনায় চলে আসি। আমরা যখন দেখব কোনো বাক্যের শুরুতে হেয়ার অথবা দেয়ার অথবা কোনো অ্যাডজেক্টিভ থাকবে, তারপরের এই যে ভার্ব, এই ভার্বের অবস্থাটা কি হবে সেটা নির্ভর করবে তারপরে যে একটা নাউন বসে, অর্থাৎ এই যে নাউন, এই নাউনটার কি অবস্থা। শিক্ষার্থী দেখো, এখনই তুমি বুঝে যাবা যে এখানে কি হবে। দেখো, হেয়ার দেয়ার অথবা অ্যাডজেক্টিভ যখন বাক্যের শুরুতে থাকবে তাহলে আমরা দেখে নিই এই সুইট কিন্তু বাক্যের সাবজেক্ট নয়, এটা নাউন নয়, এটা এই অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যখন বাক্যের শুরুতে থাকে আমরা এখানে জানতে পারছি যে দেখো যখন থাকবে তুই খুব কনফিউজড হয়ে যাবে। আমাদের শিক্ষার্থী সবাই কিন্তু এখানে একটা ভুল উত্তর দিয়ে চলে আসে। তার ভুল করার কিন্তু এটা স্বাভাবিক যুক্তিও কিন্তু আছে। তুমি দেখো সে কেন ভুল করে। হেয়ার দেয়ার অ্যাডজেক্টিভ এগুলোর পরে আমরা এখানে ভার্বটা কি সিঙ্গুলার লিখবো নাকি প্লুরাল লিখবো সেটা নির্ভর করবে পরে নাউনটি সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো, যদি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বটিও সিঙ্গুলার হবে। পরিষ্কার কথা, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। নাউন যদি প্লুরাল হয়, এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে আমি ভার্বটাকেও কী করব, প্লুরাল লিখব, প্লুরাল ভার্ব। শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নিই এই যে নাউনটি এখানে আছে, অর্থাৎ এই যে নাউনটি আছে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ইউজেস তোমরা দেখতেই পাচ্ছ এটা প্লুরাল। যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্বটি হবে কিন্তু প্লুরাল। তাহলে প্লুরাল ভার্বের খোঁজে আমরা এখন দৌড়াবো। দেখো শিক্ষার্থী, প্রথমে কিন্তু সুইটের পরে ইজ এই শব্দটি সঠিক উত্তর মনে করে সে চলে আসছে, কিন্তু এটা ভুল। কেন ভুল? আমার সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমার ভার্ব হতে হবে প্লুরাল। তাহলে এখানে ভার্ব কোনটা প্লুরাল দেখি। আচ্ছা, এখানে দেখো সিঙ্গুলার হলো যে ভার্বগুলো শেষে এস থাকবে
এস থাকবে, এস ফর সিঙ্গুলার। তাহলে এই তিনোটাই হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে এই তিনোটা অপশানই ভুল অপশান, ইনকারেক্ট অংশ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এই আর, এটা হলো প্লুরাল ভার্ব। সেক্ষেত্রে আমরা জানলাম যে এই সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল ভার্ব সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। তা আমাদের এই প্লুরাল সাবজেক্টের সাথে আমরা এই প্লুরাল ভার্বকে আনসার করতে হবে, ম্যাচ করবে। শেক্সপিয়ার কিন্তু তাই বলেছেন। উনি বলেছেন সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অর্থাৎ দুঃখের প্রয়োজনীয়তা মধুর। কিন্তু আমাদের শিক্ষার্থীরা সবসময় ভুল করে সুইট ইজ লিখে চলে আসে, যেটা ভুল উত্তর। এটা কমন মিস্টেক, কমন মিস্টেক স্টুডেন্টরা করে চলে আসছে। কারণ সে দেখতে পাচ্ছে সুইটের সাথে আসলে ইজি হওয়ার কথা এবং লিখে চলে আসছে, কিন্তু ঘটনা কিন্তু সেখানে নয়। ঘটনার গভীরে আমরা এখানে প্রবেশ করেছি, গভীরে আমরা বিশ্লেষণমূলক আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কিন্তু সাবজেক্টটা দিস ওয়ান ইজ নট সাবজেক্ট। সাবজেক্ট এখানে শিক্ষার্থী এটাকে সাবজেক্ট মনে করে, এই অ্যাডজেক্টিভকে সাবজেক্ট মনে করে সে ইজ এই ভুল উত্তরটি আনসার করে সে মানে অত্যন্ত তৃপ্তির সাথে বাসায় চলে আসছে। শিক্ষার্থী, আমরা জানলাম যে এই সঠিক উত্তরটা আসলে কি হবে এবং ভুল উত্তর কোনটি। আমরা একটা সরল বিশ্লেষণের মাধ্যমে আজকের ক্লাসটি আমরা শেষ করলাম। শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।